10টি গাছ, এমন 10টি গাছ আছে যে 10টি গাছের ধারে কাছেও যাওয়া যাবে না, বিশেষ করে রাতের বেলা। দিনের বেলা তো যেতেই হয়, রাতের বেলা যাওয়া যাবে না। এই গাছগুলো আমাদের বাড়ির আশেপাশেই থাকে। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, আমাদের বাড়ির আশেপাশে গাছগুলো আছে, এবং আমরা শহরে যারা আছি, আমাদের বাড়ির আশেপাশে গাছগুলো থাকতে পারে। 10টি গাছ যেহেতু, 10টির ভিতরে কোনো না কোনো গাছ আমাদের বাড়ির আশেপাশে থাকতেই পারে, আমাদের বাসার আশেপাশে থাকতেই পারে। সেই 10টি গাছের ধারে কাছেও যাওয়া যাবে না। সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না বাচ্চাদেরকে। বাচ্চারা যারা আছে তাদেরকে সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। মাগরিবের আজান যখন হয় তখন অবশ্যই দরজা জানালা বন্ধ রাখতে হবে, এবং শিশুদেরকে ঘরের বাইরে থাকতে দেওয়া যাবে না। কারণ হচ্ছে জিনেরা এইসব গাছে বসবাস করে। আজানের সময় জিনেরা উৎপাত করে বেশি, সন্ধ্যার পরে জিনদের প্রভাব বেড়ে যায়। তো এই সময়গুলোতে বিশেষ করে শিশুরা এবং মহিলারা সাবধানে থাকবেন। মহিলাদেরকে জিনরা বেশি আক্রমণ করে, সেটা আমরা জানি। পুরুষদেরকেও করে, তবে মহিলাদেরকে বেশি আক্রমণ করে, শিশুদেরকে বেশি আক্রমণ করে। তাহলে আমরা সাবধানে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন বিচার হবে জিন এবং ইনসানের। জিনের বিচার হবে এবং ইনসান মানে মানুষের বিচার হবে। জিন যে আছে সেটা আমাকে বিশ্বাস করতে হবে। আমাদের সমাজের কিছু অংশ এখনো বিশ্বাস করেন না জিন আছে। অর্থাৎ বিজ্ঞানীদের ধারণা হচ্ছে যেটাকে ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যাবে সেটাই পৃথিবীতে আছে, আর বাকিটা নাই। অর্থাৎ জিন নাই, শয়তান নাই, আত্মাও তারা খুঁজে পায় না। অনেক চেষ্টা করতেছে, সেটাও খুঁজে পাচ্ছে। তবে মানুষ যখন নিথর হয়ে যায়, নিস্তেজ হয়ে যায়, তখন বুঝে যে কিছু একটা বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেল সেটা আজ পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারেন নাই। তো যাই হোক, আপনাকে বিশ্বাস করতে হবে জিন আছে। আপনি যদি মুসলমান হন আর যদি বিশ্বাস করেন জিন নাই, তাহলে কোরআনকে অস্বীকার করা হইল। আর কোরআনকে অস্বীকার করা মানে আপনি কাফের হয়ে যাবেন। এই 10টি গাছের কথা বলছিলাম, সেই 10টি গাছ আমরা কোত্থেকে পেলাম? প্রায় সময় জিনে আক্রমণ করে। জিনে আক্রমণ করলে, জিনে ধরা মানুষকে যখন ধরে ওজার মাধ্যমে, আলেম মৌলবীদের মাধ্যমে তাদের ট্রিটমেন্ট করা হয়। আলেমরা তাদেরকে জিজ্ঞেস করে, মানে জিনকে জিজ্ঞেস করে যে তুমি কোত্থেকে আসছো, তখন তারা গাছগুলোর নাম বলে। তার এক একজন এক এক গাছে থাকে। এভাবে 10টি গাছের নাম উদ্ধার করা হয়। মাদ্রাসায় অনেক সময় জিনেরা লেখাপড়া করে। কোনো কোনো শিক্ষক সেটা জানে যে আমার মাদ্রাসায় জিন আছে, ওই স্টুডেন্টটা, সে মানুষটা, সে জিন, ওই জিনের সাথে মাদ্রাসার শিক্ষকের সম্পর্ক আছে। আবার কোনো কোনো শিক্ষক নিজেও জানেন না যে মাদ্রাসায় স্টুডেন্ট, সে লেখাপড়া করে, সে জিন, অর্থাৎ কোরআন শেখার জন্য আসছে। জিনেদের ভিতরে ভালো জিন আছে এবং খারাপ জিনও আছে। ভালো জিনেরা নিয়মিত নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, এবং দুষ্ট জিনেরা, পৃথিবীতে যেরকম দুষ্ট মানুষ আছে, ওদেরও কাজ এরকম দুষ্টামি করা, ফেতনা সৃষ্টি করা, মানুষকে প্যাঁচ লাগানো, ভয় দেখানো, টেনশনে ফেলানো। তো আমরা ওই খারাপ জিন থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জিনেরা আমাদের বাড়ির, শহরাঞ্চলে যে বাড়িঘর আছে সেখানেও তারা থাকে। তারা টয়লেটের ভিতরে থাকে, পানির বেসিনের ভিতরে থাকে, পাইপের ভিতরে থাকে, এইসব জায়গায় জিনেরা থাকে। বাথরুমে গেলে অবশ্যই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস, এটা এই দোয়াটা পাঠ করে আমরা টয়লেটে যাব। এবং বেসিনে যখন পানি ফেলাবো বিসমিল্লাহ বলে পানি ফেলবো, অর্থাৎ বিসমিল্লাহ বলে সে জিন শুনতে পায়, সতর্ক হয়ে যায়। তো এই কাজগুলো আমরা এভাবেই করবো ইনশাআল্লাহ, যদি নিজেকে রক্ষা করতে চাই। আমরা 10টা গাছের নাম বলার কথা ছিল। নাম্বার 1 বাঁশঝাড়ের ভিতরে বেশি পরিমাণে জিন থাকে। এবং বটগাছটা বিশাল আকারে হয়, মানে যেই গাছগুলোতে মানুষের আনাগোনা কম থাকে তারা সেখানেই আস্তানা করার চেষ্টা করে। যেমন বাঁশঝাড়ে মানুষ থাকে না, কিন্তু দিনের বেলা থাকে না। বাঁশঝাড় তারপরে জানেন সেখানে ঘিজিমিজি থাকে। ওই ঝাড়ের ভিতরে প্রবেশ করা, ঝাড়ের ভিতরে ঢোকা মানুষের পক্ষে কষ্টদায়ক। সেজন্য ওই জায়গাটাতে জিনরা আস্তানা গাড়ে। বট গাছ বিশাল বড় গাছ হয়, সেই গাছের চড়া, গাছে ওঠা মানুষের পক্ষে কষ্টদায়ক হয়। গাব গাছে যদিও উঠা যায়, তারপরে গাছটা অনেক লম্বা হয়, মাথায় মানুষ উঠতে চায় না,
সেটা গাব গাছের আস্তানা থাকে। তেঁতুল গাছ, তেঁতুল গাছ যারা দেখে থাকবেন চিকন চিকন ডাল হয়, অনেক লম্বা হয়, অনেক বড় হয়, সেটারও মাথায় ওঠা মুশকিল। তবে তেঁতুল গাছের জিন আছে এটা মোটামুটি সবাই জানে। তুলা গাছ, তুলার ব্যাপারেও সবাই জানা থাকে যে তুলা গাছেও জিন থাকে। তাল গাছ, তুলা গাছ তো কাটা কাটা উঠা খুব মুশকিল, তাল গাছে তো উঠাই যায় না। যারা তাল পারেন তারা খুব কষ্ট করে জানি আমরা তাল গাছে উঠেন। অর্জুন গাছ 8 নম্বর, 7 নম্বর হচ্ছে অর্জুন গাছ, 8 নম্বরে কদম, কদম গাছ, 9 নম্বর হচ্ছে বেল গাছ, বেল গাছ, এবং লাস্ট নাম্বার 10 হিজল গাছ। তা আমরা জানি এই প্রত্যেকটা গাছই হচ্ছে মানুষের তেমন কোনো কাজে আসে না, মানে গাছটা এগুলোতে ফল হয় না। একটা গাছও আমরা যে গাছগুলো বলেছি, গাব গাছের যে ফলটা হয় সেটা দিয়ে গাব যে কী বলে আপনার জালের কালার করা হয়, এবং পাকলে হয়তো বা খাওয়াও যায়। এই একটা গাছই আছে মোটামুটিভাবে একটা ফল হয়, আর বাকি যে গাছগুলো আছে কোনোটাই ভালো কোনো ফলই নাই বলতে গেলে। তেঁতুল এটা হচ্ছে আপনার তো বুঝে নেই কী খাবার, এটা বাদে মোটামুটি আর বাকি যেগুলো আছে বাঁশ গাছ, বট গাছ, তারপরে তাল, অর্জুন, কদম, বেল, হিজল, বেল তো ভালো ফল, তালও ফল হয়, যাকে অনেকগুলোতেই ফল হয়, কিন্তু গাছগুলো খুব স্ট্রং, শক্তিশালী, বড় বড় হয়। গাছগুলোতে চড়া মানুষের পক্ষে কঠিন। তো এই গাছগুলোতেই আপনার কি হয়, জিনেরা আস্তানা গাড়ে, এবং এই গাছগুলোর নিচে দিয়ে আমরা রাতেরবেলা চলাচল করব না। বিশেষ করে মাগরিবের পরে আজানের সময় এই সময়গুলোতে অবশ্যই শিশুরা এবং মহিলারা এই গাছ থেকে দূরে থাকবেন, আদারওয়াইজ আপনিও বিপদে পড়ে যেতে পারেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।